মাঠটা ঘুরে ঘুরে শেষ করলাম, এখন বাড়ির দিকেই চলে যাচ্ছি। একটি ঢ্যাঁড়স, ঢ্যামসানা ঢ্যাঁড়স বলে এইগুলোকে কাঁকরোল ক্ষেতের পাশ দিয়ে চলে যাচ্ছি। একটা বাঘও দেখলাম না, তো একটা সাপও দেখলাম না, কিছুই দেখলাম না, শুধুই চলে যাচ্ছি। আর সুন্দর আকাশ, খোলা আকাশ আর খোলা মাঠ, এদিকটাই খোলা মাঠ। এখান দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। জমের গরম হচ্ছে আর কষ্টই হচ্ছে, তা কি করতাম, এত গরম কষ্ট হলেই কি করতাম। ওইখানে একটা মোটর ঘর আছে, স্যালো মেশিন ঘর। এই মাঠে দুই রকমের হচ্ছে মোটর ঘর আছে স্যালো মেশিন। একটি পেট্রোল ডিজেল কেরোসিনের সাহায্যে চলে, আর এক রকম আছে বিদ্যুতের সাহায্যে চলে। এটা নাকি সাশ্রয়ী বিদ্যুতের। এই খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এটা সাহায্যে বিদ্যুৎ গিয়েছে। আর ওই মোটর ঘর আছে, এই প্রিসিপিটেশন বলে, জল সেচ করা হয় এটার সাহায্যে। আবার একটা পটল ক্ষেত, এখান দিয়ে যাচ্ছি। এই পটল ক্ষেতটাই আমার ভালো লেগেছে, অনেক পটল আছে এটাতে, গ্রিন ভেজিটেবলস, পটল। আরেকটাও পটল ক্ষেত, আর ওইখানটায় একটা খেজুর গাছ আছে। আর খেজুর গাছে শুধু শীতকালেতেই রস হয়, আর ওই রসটা খাওয়াও যায়, আবার আগুনে জাল দিলে অনেক কিছু হচ্ছে, ওটা থেকে গুড় হয়, অনেক সুস্বাদু। এই গাছটায় আম ধরেছে, এটা ছোট্ট ছোট্ট আম আছে, হিমসাগর। এই সে আম আছে, তো এটার নাম আম। আর এই পাশে যে আমগুলো আছে, এগুলোর নাম তো আমি জানি না, এগুলোর নাম কি, এটার নামই জানি না, তা কি হবে। আর একটা বাইক আছে, সই একটা বাইক আছে, আমার বাইকটাই ভালো। আর এই একটা ক্ষেত আছে, নার্সারি। এগুলো পেয়ারার চারা আছে, লেবুর চারা আছে, ওই সেরা পেয়ারার চারা। এখানে দেখলেই মনটা জুড়িয়ে যাবে। এই নার্সারির নাম হবিবার নার্সারি, কোনো বোর্ড টাঙায়নি। এ লোক কোনো বিজ্ঞাপন পছন্দ করে না, এ 90-এর দশকের মানুষ। পাশে একটা এঁদো দোবা রয়েছে, এটার পাড়ে অনেক ডাহুকিরা থাকে। ওই যে ডাহুক পাখি আছে না, ডাক পাখিরা থাকে, ওদেরকে জলময়ূরের মতোই ওদের একেবারে দেখতে। এই সে লেবু গাছগুলো আছে, এখানে কয়েক ধরনের লেবু আছে, এগুলো সব গ্রাফটিং করা হবে, কলম করা হবে। জাম গাছ আছে, পেয়ারা গাছ, আম গাছগুলোই সেরা। এটা একটা মাদার প্লান্ট আছে, এই মাদার প্লান্টটাতে অনেক বেশি লেবু ধরেছে। লেবুটা দেখতে পাচ্ছেন, সেরা লেবু। মালটা নাই মুসুম্বি, যে কিছু একটা হবে, মালটা আছে। আর এগুলো জামের মাদার প্লান্ট আছে, 10 কেজি জামুন বলে এগুলো। পাশে পেয়ারার মাদার প্লান্ট আছে, সেরা। এটা বলতে পারেন, এটা করমচা গাছ আছে না, ওই সে রেড কিং পেয়ারা আছে মাঝে। আবার যাব পাশে আর একটা এঁদো দোবা, একটা কলা গাছের পাতা, এটার নাম কলার পাতা, এটা এঁদো দোবা। এটার নাম হচ্ছে পশ্চিম পুকুর। সে একটা পাখি খেলা করছে, ছোট্ট পাখি। কিংফিশার একটাও দেখতে পাচ্ছি না, মাছরাঙা পাখি দেখতে পাচ্ছি না। এটা একটা অচেনা পাখি, নামই জানি না, এর নাম বলি ছোট্ট পাখি। যাব বাড়ির দিকেই যাব। একটা কাঁঠাল গাছ, এটার নাম সেরা কাঁঠাল গাছ। আমি কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠাল আমার খুব ভালো লাগে দেখতে, কিন্তু খাই না আমি। এটা খাবো না তো, খাবোই না ওইরকম কাঁঠাল আমি। এই তো একটা সার গাদা। এই জায়গাটাই হচ্ছে ফার্টিলাইজার। এই যে কাউডাং আছে, এখানে কাউডাং ফেলে রাখা হয়েছে। এখান থেকে যে ফার্টিলাইজার তৈরি হবে, সেগুলো অর্গানিক ফার্টিলাইজার, এগুলো কেমিক্যাল নয়। এগুলো কৃষি জমির জন্য খুব ভালো, আপনারা জেনে থাকবেন।
আবার চলে যাচ্ছি আমরা ওই একটা তাল গাছ, শিশু তাল গাছ, শিশু তাল গাছ। এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, এখানে একটাও বাঁশবনের মধ্যে একটাও বাঁশবনের ভূত নেই, থাকলেও এখন তো দেখা যাচ্ছে না। ওইদিকে বড় বাঁশবন বা ঝাড়, এই দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। এবার বন্ধ করে দিই, আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদিন এইভাবে। সই আমার বন্ধু আগে চলে গেল। ওই ডাহুক পাখি একটা ডাকছে, দেখি ওই ডাহুক পাখিটাকে কোনোরকম ক্যামেরা বন্দি করা যায় কিনা, আপনাকে দেখাবো, আপনারা শান্তি পেয়ে যাবেন। হয়তো একটা প্লেন উড়ে যাচ্ছে। না দেখতে পেলাম না ডাহুক পাখিটা, দেখতেই পেলাম না।